গর্ভাবস্থায় অতিরিক্ত শুয়ে বসে থাকলে অতিরিক্ত আরাম বা বিশ্রাম করলে গর্ভের বাচ্চার কী ক্ষতি হতে পারে জানেন? অনেকেই বলে থাকে গর্ভাবস্থায় অতিরিক্ত শুয়ে বসে থাকলে পেটের ভেতরে বাচ্চা মারা যেতে পারে, কিংবা বাচ্চার মাথা অনেক মোটা ও লম্বা হয়ে যেতে পারে, যা ডেলিভারিতে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। কথাগুলো কতটুকু সত্য? এছাড়াও অনেককে ডক্টরেরাই বেড রেস্ট দিয়েছেন, তারা কতটুকু পরিমাণে বেড রেস্ট করতে পারবেন? প্রশ্নগুলোর উত্তর যদি পেতে চান তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। গর্ভাবস্থায় বেশি ঘুমানো ভালো নয়, তবে যদি কারো শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ ডক্টর যদি কোনো সমস্যার কারণে তাকে বেড রেস্ট দিয়ে থাকে এবং বাচ্চার জীবনের যদি কোনো ঝুঁকি থেকে থাকে, তখন কিন্তু ব্যাপারটি আলাদা। যাকে ডক্টর এই সমস্ত কারণে বেড রেস্ট দিয়েছে তারা অবশ্যই শুয়ে বসে থাকতে পারেন কিংবা বেড রেস্ট নিতে পারেন। কিন্তু যদি স্বাভাবিকভাবে আপনি একজন সুস্থ গর্ভবতী হয়ে থাকেন, তবে বেশি ঘুমালে বা বেশি শুয়ে বসে থাকলে আপনার গর্ভের বাচ্চার উপরে তার মারাত্মক প্রভাব পড়ে। ঘুমের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও এর অনেক অসুবিধাও রয়েছে। কম ঘুম হওয়া যেমন খারাপ, তেমনই অতিরিক্ত ঘুম আবার ভালো নয়। বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের নিয়মকানুন মেনে ঘুমানো উচিত। অতিরিক্ত ঘুমালে বা বিশ্রাম নিলে গর্ভের বাচ্চার উপরে এর ক্ষতিকারক প্রভাব পড়ে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে আপনি ক্লান্ত হয়ে পড়েন। এছাড়াও গর্ভাবস্থায় মহিলাদের অতিরিক্ত ওজন বহন করতে হয়, যার ফলে বিশ্রাম ছাড়া আর কোনো উপায়ই থাকে না তাদের কাছে। অথচ প্রচুর বিশ্রাম বা ঘুম আপনার গর্ভের বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং আপনার বাচ্চার বৃদ্ধিতে এটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে। যদি সোজাসাপটা উত্তর চান যে গর্ভাবস্থায় বেশি ঘুমালে আপনার কি হতে পারে, তবে সোজাসাপটা উত্তর হচ্ছে আপনি সুস্থ ও স্বাভাবিক গর্ভবতী নারী হয়ে থাকলে যদি আপনি গর্ভাবস্থায় বেশি ঘুমান বা আরাম বিশ্রাম করেন, তবে আপনার মৃত সন্তান প্রসব হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। বিভিন্ন গবেষণা বলছে তৃতীয় ত্রৈমাসিকের সময় নিয়মিত একটানা 9 ঘন্টার বেশি ঘুমালে সন্তানের মৃত্যু ঝুঁকি বাড়ে। এছাড়া অতিরিক্ত ঘুম অস্বাভাবিক প্রসব ও বিভিন্ন জটিলতা বাড়িয়ে দেয়। হরমোনের ওঠানামা কিংবা ওজন বেড়ে যাওয়ার কারণে আপনার আরাম করতে মন চাইতেই পারে, কিন্তু যত আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার বাচ্চার জন্য এটি ততটাই ভালো। স্বাভাবিকভাবে আপনি রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারেন এবং দিনে 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিতে পারেন। এর চেয়ে বেশি পরিমাণে ঘুমানো, শুয়ে বসে থাকা বা বিশ্রাম নেওয়া আপনার বাচ্চার জন্য ভালো নয়। এগুলো নানাবিধ জটিলতা সৃষ্টি করতে পারে আপনার মাঝে। চলুন জেনে নেই কী কী জটিলতা সৃষ্টি করতে পারে আপনার মাঝে। প্রথমত, আপনি যদি অতিরিক্ত পরিমাণে ঘুমিয়ে থাকেন বা শুয়ে বসে থাকেন, মৃত সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এছাড়াও নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাকে এটি কমিয়ে দেবে। তার কারণ কি? তার কারণ এটি নয় যে বাচ্চার মাথা মোটা বা লম্বা হয়ে যায়। আদিকালের অনেক নারীরাই বলেন গর্ভবতী মা যদি বেশি শুয়ে থাকেন তবে বাচ্চার মাথা মোটা বা লম্বা হয়, যা নর্মাল ডেলিভারিতে বাধা দিতে পারে। কিন্তু কথাটি আসলে সরাসরি সেটি নয়। আপনি যদি বেশি পরিমাণে শুয়ে বসে থাকেন তবে আপনার ওজন অনেক বেশি পরিমাণে বাড়বে এবং আপনার চর্বির পরিমাণ বেড়ে যাবে। বাচ্চারও ওজন বেড়ে যেতে পারে, যার ফলে আপনার নর্মাল ডেলিভারির সম্ভাবনা তখন কমে যাবে। আপনার ওজন এবং বাচ্চার ওজন যদি একটি সঠিক মাত্রায় না থাকে তবে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব নয়। এছাড়া ওজন বৃদ্ধির পাশাপাশি বাচ্চার স্বাস্থ্য ঝুঁকি থাকে। বেশি পরিমাণে শুয়ে বসে থাকার কারণে আপনার ডায়াবেটিস, হাই প্রেশারের মতো সমস্যা এগুলো বেশি পরিমাণে হতে পারে। গর্ভাবস্থায় আপনি যদি বেশি পরিমাণে শুয়ে থাকেন তবে ডান কাত ফিরে শুচ্ছেন না বাঁ কাত ফিরে শুচ্ছেন সেটি সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন না, বা চিত হয়ে উপর হয়ে শোয়ার কারণে বাচ্চার ক্ষতি হবে। এছাড়াও আপনার শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হতে পারে এবং বাচ্চা নিচে নামতে অসুবিধা হবে। আমরা জানি নর্মাল ডেলিভারি করাতে হলে অবশ্যই সঠিক সময় জরায়ুর মুখ খুলতে হবে এবং বাচ্চা নিচের দিকে নামতে হবে। যদি আপনি বেশি পরিমাণে আরাম বিশ্রাম করেন তবে এই সমস্যাগুলো বাড়বে এবং আপনার বাচ্চা নিচের দিকে সহজে নামতে পারবে না, আপনার জরায়ুর মুখও সঠিকভাবে খুলবে না। গর্ভাবস্থার শেষ 3 মাসে ঘুমানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এ সময় ঘুমের পজিশনটি যদি ঠিক না থাকে তবে মা ও বাচ্চার উভয়েরই ক্ষতি হতে পারে। যদি আপনি প্রশ্ন করে থাকেন গর্ভাবস্থার শোয়ার নিয়ম কেমন হওয়া উচিত, তবে অবশ্যই জেনে নেবেন গর্ভাবস্থায় নির্দিষ্ট শোয়ার নিয়ম আছে। প্রথম 3 মাসে আপনি চিত হয়ে উপর হয়ে বা যেভাবে ইচ্ছে সেভাবে শুতে পারেন। বাচ্চাটি খুব ছোট হওয়ার কারণে কিংবা এখন আপনার জরায়ু বড় না হওয়ার কারণে শোয়ার ধরনের ওপরে বাচ্চার সুস্বাস্থ্য কোনোভাবেই নির্ভর করবে না প্রথম 3 মাসে। এ সময় আপনি চিত হয়ে উপর হয়ে ডান কাত ফিরে বা বাঁ কাত ফিরে যেভাবে ইচ্ছা সেভাবেই শুতে পারেন। কিন্তু যখনই আপনি গর্ভাবস্থার 4র্থ মাসে প্রবেশ করবেন তখন থেকে আপনার শোয়ার ধরনে পরিবর্তন আনার চেষ্টা করা উচিত। এই সময় আপনাকে অধিকাংশ সময় বাঁ কাত ফিরে ঘুমাতে হবে। মাঝে মাঝে চাইলে আপনি কাত ফিরে ডান পাশ হতে পারেন, তবে চিত হয়ে বা উপর হয়ে শোবেন না।
এতে করে জরায়ুতে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়। আবার অনেক সময় বাচ্চা ভালো পরিমাণে পুষ্টি অক্সিজেন পেতে পারে না, চিত হয়ে শোয়ার কারণে বা উপর হয়ে শোয়ার কারণে। জরায়ু যখন বাড়তে শুরু করে তখন ওপর হয়ে শোয়া তো একেবারেই উচিত নয়। আপনি আরামদায়ক ঘুমের জন্য আপনার প্রয়োজনীয় যা কিছু দরকার সব কিছুই ব্যবহার করতে পারেন। যেমন আপনি 3 থেকে 4টি বালিশ ব্যবহার করতে পারেন, কোমরের কাছে বালিশ ব্যবহার করতে পারেন, 2 পায়ের ফাঁকে বালিশ ব্যবহার করতে পারেন। অর্থাৎ ভালো ঘুমের জন্য আপনার যা প্রয়োজন আপনি তাই করতে পারেন। ভালো ঘুমের জন্য যে আপনাকে শুধুমাত্র বেডেই ঘুমাতে হবে ব্যাপারটি তেমন নয়। আপনি যেখানে কমফোর্টেবল ফিল করবেন সেখানেই ঘুমাতে পারেন। চতুর্থ মাস থেকে যখন আপনি চিত হয়ে ও উপর হয়ে শোয়াকে পরিবর্তন করে শুধুমাত্র ডান কাত ও বাম কাত ফিরে শোয়ার অভ্যেস করে ফেললেন, তখন পঞ্চম মাসে প্রবেশ করার পরে চেষ্টা করতে হবে বেশিরভাগ সময় বাঁ কাত ফিরে ঘুমাতে এবং ডান কাত ফিরে শোয়াও কমিয়ে দিতে। এখন একটা মানুষ তো সবসময় এক কাত ফিরে ঘুমাতে পারে না, এতে তার অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, যদি আপনি অসুবিধা অনুভব করেন মাঝে মাঝে কাত পরিবর্তন করবেন, কিন্তু বেশিরভাগ সময় বাম কাত ফিরে শোয়ার কারণে আপনার বাচ্চা বেশি পরিমাণে পুষ্টি, অক্সিজেন ও রক্ত পাবে এবং বাচ্চার বৃদ্ধি ঠিকঠাকভাবে হবে। বাচ্চার নড়াচড়া ও হৃদস্পন্দন ঠিকভাবে হতে পারবে। বিভিন্ন গবেষণা বলছে যারা বেশিরভাগ পরিমাণে ডান কাত ফিরে ঘুমান সে সমস্ত মহিলাদের মধ্যে স্টিল বার্থ অথবা মৃত শিশুর সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গিয়েছে। অপরপক্ষে যারা বাম কাত ফিরে বেশি ঘুমিয়েছেন তাদের বাচ্চার ওজন ঠিক ছিল, রক্ত চলাচল ঠিক ছিল এবং স্টিল বার্থ হয়নি, অর্থাৎ জন্মের সময় মৃত শিশু জন্ম হয়নি। তাই এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি গর্ভাবস্থায় অতিরিক্ত ঘুমানো যাবে না, কিন্তু যদি শারীরিক কোনো ইস্যুর কারণে ডক্টর বেড রেস্ট দিয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র বেড রেস্ট নেওয়া যেতে পারে। দিনের বেলা কম ঘুমাতে হবে এবং রাতের বেলার ঘুমটা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত বিশ্রাম মা ও শিশুর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, ওজন বৃদ্ধি, শরীরের ব্যথা, ডায়াবেটিস, হাই প্রেশার এই সমস্ত সমস্যাগুলোকে বাড়িয়ে দিতে পারে। এছাড়াও আপনি ভালো ঘুমের জন্য চেষ্টা করবেন ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগেই যে কোনো ধরনের মোবাইল বা ডিভাইস ব্যবহার করা বন্ধ করে দিতে। এতে করে আপনার ব্রেনটি বেশ শান্ত থাকবে এবং ঘুমও খুব ভালোভাবে হবে। এছাড়াও যাদের ক্যাফেইন টেক করার অভ্যাস রয়েছে, অর্থাৎ যারা চা কফি পান করছেন, তারা গর্ভাবস্থায় চা ও কফি পান করার অভ্যেসটিকে ত্যাগ করে নিয়ে আসুন এবং চেষ্টা করুন সন্ধে 7টার পরে কোনো প্রকারের ক্যাফেইন, অ্যালকোহল কিংবা কোনো প্রকারের সফট ড্রিঙ্কস ও কোল্ড ড্রিঙ্কস এগুলো ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। ভালো ঘুমের জন্য ঘুমানোর আগে আপনি বই পড়তে পারেন এবং নিজের মন মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। রাতের বেলা যদি ভালো ঘুমাতে চান তবে ডিনার সেরে নিতে হবে রাত 8টা থেকে 9টার মধ্যে এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমানোর জন্য রাতের বেলা অল্প করে খাবার খাবেন। পায়ে যাদের জল আসার সমস্যা আছে তারা পা একটু উঁচু করে রাখবেন, অর্থাৎ 2টো বালিশ দিয়ে পা উঁচু করে ঘুমাবেন। যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হচ্ছে তারা একটু মাথাটিও উঁচু করে ঘুমাতে পারেন। এছাড়াও এ সময় আপনারা কম জল পান করবেন, অর্থাৎ সন্ধ্যের পর থেকে কম জল পান করার চেষ্টা করবেন। এতে করে মূত্র ত্যাগের পরিমাণ কমে যাবে এবং আপনার ভালো ঘুম নিশ্চিত হবে। তো ভিউয়ার্স, গর্ভাবস্থায় বেশি শুয়ে বসে থাকার ফলাফল কী হতে পারে তা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।